ফ্রিজে যদি 2 টুকরো মাংস পড়ে থাকে তাহলে এই ধরনের একটি রেসিপি তৈরি করে নিন। গরম ভাতের সাথে খেতে এটি অনেক মজার লাগে। প্রথমে আমি গরম তেলে 2টি শুকনো মরিচ ফোড়ন দিয়ে দেব। তারপর এটা লাল লাল ভাজা করে নিয়ে এখানে আমি তেজপাতা, গরম মশলা আমি বেটে নিয়েছি, তাই এখানে আর অ্যাড করলাম না। আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কিউব করে, আলু কিউব করা আর ঘরে থাকা কয়েক টুকরা মাংস। তারপর পেঁয়াজগুলোকে গরম তেলে দিয়ে দিব। পেঁয়াজটা হালকা একটু লাল লাল হতেই আমি এখানে কাঁচামরিচ আর রসুন অ্যাড করে দিব। তারপর এটাকে সুন্দরভাবে ভেজে নিব। আমি এখানে পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে দিয়েছি। তারপর এটাকে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ রসুন সবগুলো একটু হালকা লাল ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব ঘরে থাকা 2 টুকরো মুরগির মাংস। এমন মাংস যদি ফ্রিজে পড়ে থাকে তাহলে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই অনেক ভালো লাগবে। তার জন্য বেশি মাংসের কোনো প্রয়োজন নেই। আমি মাংসগুলোকে একটু সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। হালকা ভাজা হলে আমি এটাতে অ্যাড করব কিউব করে কেটে রাখা আলুগুলো। আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি শুকনো মরিচ, লবণ সব কিছু অ্যাড করে দেব। আমি এখানে বাটা মশলাটা পরে দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। তারপর এটাকে একটু হালকা হালকা লাল লাল করে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপর এইভাবে লাল লাল করে ভেজে নেব। সুন্দর সুন্দর লাল লাল করে ভেজে নেবেন। নেওয়ার পর তারপরও পরিবেশন করে নিলাম। এটাকে এখন গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। ঘরে থাকা এমন 2 টুকরো মাংস দিয়ে যদি পেট ভরে 2টো ভাত খাওয়া যায় তাহলে কার না ভালো লাগে, মন প্রাণ সব ভরে যায়।